আজকে বের হয়ে পড়েছি বরকে খোঁজার জন্য। তোমরাই বলো, বর যদি হারাই যায় তাহলে কেমনটা লাগে। তো রাস্তায় বের হয়ে পড়লাম, রাস্তায় দেখি কেউ নেই, তার মধ্যে বাঁশের ধারের ভিতর দেখি কে নড়াচড়া করছে। আমি তো ভয় পেয়ে গেছি, ভূত নাকি। ও মা, যায় দেখি তোমার বর বাঁশের ধারের ভিতর কি করছে। আমি কাছে যাই জিজ্ঞাসা করলাম, বাঁশের ধারের ভিতর কি করো? সে বলে যে বাঁশ কাটতে আসছি। তারপরে মাথার ভিতর থেকে এক বালতি টেনশন পায়ের নিচে ফেলে দিলাম, দিয়ে তারপরে একটু ক্যামেরা খান অন করে দেখতেছি যে আমাকে কেমন লাগছে। দেখি যে একদম পাগলের মতো লাগছে, দেখে মনে হচ্ছে যে বাঁশ বাগানের কোনো পেতনি। তারপরে আর কি, যেহেতু বরকে পেয়ে গেছি একদম টেনশন মুক্ত, সামনের দিকে চলে গেলাম যে সামনে কি আছে। গিয়ে দেখলাম সামনে একটা সুন্দর মাঠ আছে আর প্রচুর রোদ পড়েছে। রোদের ভিতর ভালো লাগছিল। নামতেই আমাকে বর বকা দিয়ে বললো ওখানে হচ্ছে বীজ ছাড়ানো আছে, বীজের ভিতর নামলে লোকজন ধরে মারবে আমাকে। তো ওখান থেকে সোজা উপরে উঠে আসলাম। উঠে এসে দেখি বসে বাঁশ খুব আসছে, দেখো কিভাবে। আমি বললাম আমার কাছে দাও, আমি একটু কাজে সাহায্য করে দিই। তারপর দা খান নিয়ে আমিও কাটতে বসে গেলাম। যেহেতু বরের এত কষ্ট হচ্ছে, আমি আবার ভালো বউ, বরের এত কষ্ট আমি দেখতে পাচ্ছিলাম না দু চোখে। তারপর পিছনে চলে আসলাম, এসে দা দিয়ে ভালো মতো করে এই কুঞ্চিগুলো আলাদা করছি, মানে বাঁশ থেকে কুঞ্চিগুলো সব আলাদা করে এক জায়গায় রাখছিলাম। তারপরে বর এসে আমাকে আর এক ঝাড়ি মেরে দিয়ে বললো এভাবে কাটতে হয়, জীবনে কি বাঁশ কাটনি এখনো? আমি বললাম কি আমি জীবনে বাঁশ কাটিনি, বলে এই তো পারছি না, যা পারছিলাম তাই একটু কাজে সাহায্য করছিলাম তোমাকে। তারপর আমাকে এসে এবার দেখাই দিয়ে গেল যে এইভাবে কাটতে হয়। ভালোবাসে আমি একটু কাজে আগতে গেছিলাম, আর এত ঝাড়ি খেতে হবে আমি কখনোই ভাবিনি। তারপরে দেখাই দিয়ে গেল, সেই মতো আমি বাঁশ কাটলাম। আর তারপরে ফেলাই দিয়ে দেখান একটু সামনে চলে আসলাম। ভাবলাম যে এত কষ্ট করছি তার কোনো নাম নেই, আবার বকা শুনতেছি উল্টো। বাড়ি চলে আসলাম বাঁশ নিয়ে। এসে দেখি মার প্রায় রান্না বান্না শেষের দিকে। আজকে রান্না হচ্ছে বেগুন দিয়ে, মাছ দিয়ে, আর এই যে দেখো কি সুন্দরভাবে দুই রকমের সবজি দিয়ে মা তরকারি রান্না করবে আজকে। আর এই যে পাতাকপি আছে, পাতাকপি দিয়ে মাছের মুড়ো দিয়ে ঘন্ট হবে। আমার তো খেতে সেই লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবা। মা দেখে রান্না বান্না করুক। তো রান্না বান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। আর উপরে আমাদের ছাদে আজকে ধান নাড়া হয়েছে, মুড়ির ধান। তো মুড়িও ভাজা হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আবার একটু ধান নেড়ে দিচ্ছিলাম, মা একটু নিচে গেছিলো। আর মা তো সারাদিন এখানেই বসেছিল প্রায়। আর তারপরে দুপুর টাইমে আমি বললাম আমাকে তালের লাঠি কেটে দিতে হবে, তালের লাঠি না কেটে দিলে কোনো সম্পর্ক থাকবে না। তারপরে বাধ্য হয়ে আমাকে তালের লাঠি কেটে দিল। এই যে দুই একটা ভালো ছিল, বর সে ভালো মন্দ বুঝতেই পারছে না। পাশ থেকে একটা কাকা এসে দেখাই দিচ্ছে যে এটা ভালো আছে ওটা ভালো আছে। তো সেই মতো করে আমাকে কেটে দিচ্ছে। পাশে আমার একটা দিদি শাশুড়ি আছে, তাকে আমি একটা দিলাম। সে তো খেয়ে বলতেছে কোনো টেস্ট নেই, ভালো না একদমই। তো একটা খাইয়ে আর খাইনি। তারপর আমি গরুর মতো বসে বসে সব খেয়ে দিছিলাম। আর পাশে হচ্ছে ছোটো ননদেরা, তারপরে হচ্ছে আরও যারা যারা আছে ছোটো ছেলে ফেলে, তাদের সাথে একটু ছোটো কিচেনে রান্না বান্না শুরু করে দিলাম, মাছ ভাজা। তো এইভাবে আমাদের হচ্ছে দুপুর পর্যন্ত কাটলো প্রায় বলতে গেলে। আর বিকাল টাইমে দেখো আমি তো একটু শুয়েছিলাম, একদম পাগলের মতো হয়ে গেছি। আর আমাদের ঘাটে যেহেতু সবজি লাগানো আছে, তো সবজিতে জল দিতেও গেছিলাম। বর এখানে নতুন কিছু চারা আনেছে, ওলকপির চারা। আগে হচ্ছে আমরা 40টা লাগাইছিলাম, আবার 25টা আনেছে। তো যেগুলো হচ্ছে বড় বড় হয়ে যাবে সেগুলো খাবো, আবার এগুলো বড় হবে তারপর আবার খাবো। কি বুদ্ধি তাই না আমাদের। তো যাই হোক, এভাবে আমাদের কাটলো বিকাল পর্যন্ত। এখানে সন্ধ্যাও হয়ে গেছে, আর শেয়ার করতে পারছি না। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। ভালো লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবা। টাটা সবাইকে।